বন্ধ্যাত্ব কাকে বলে সেটা আগে আমাদের জানা জরুরি। হিস্ট্রির মধ্যে আমরা তাদেরকে জানতে চাই তারা কত বছর ধরে ট্রাই করছে, কোনো প্রোটেকশন ইউজ করেছে কিনা। শুধু ওয়াইফের ট্রিটমেন্ট করলেই হবে না, হাজবেন্ডের কিছু ইনভেস্টিগেশনও খুবই জরুরি। আমি ডক্টর নাসরিন ফারহানা, বর্তমানে ইনফার্টিলিটি এবং আইভিএফ স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছি। বন্ধ্যাত্ব কাকে বলে সেটা আগে আমাদের জানা জরুরি। সাধারণত 1 বছর স্বামী স্ত্রী কোনো প্রোটেকশন ছাড়া যদি বাচ্চার জন্য ট্রাই করে এবং বাচ্চা হইতে সক্ষম না হয়, সেক্ষেত্রে তাকে আমরা ইনফার্টিলিটি হিসেবে বিবেচনা করে থাকি। এটা বয়সের সাথে আবার একটু ডিফারেন্স হয়, ডেফিনেশনটা। যদি 35-এর বেশি হয় বয়স, সেক্ষেত্রে আমরা 6 মাস তাদেরকে বলি ন্যাচারালি ট্রাই করতে। তো এর মধ্যে যদি না হয় তাহলে আমরা তাকে ইনফার্টিলিটি হিসেবে বিবেচনা করে থাকি। বন্ধ্যাত্ব রোগীরা যখন আমাদের কাছে আসে তখন প্রথমে আমরা তাদের একটা প্রপার হিস্ট্রি নিয়ে থাকি। হিস্ট্রির মধ্যে আমরা তাদেরকে জানতে চাই তারা কত বছর ধরে ট্রাই করছে, কোনো প্রোটেকশন ইউজ করেছে কিনা, তাদের বিয়ের বয়স কত, তারা অন্য কোনো জায়গায় অন্য কোনো জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে কিনা, নিয়ে থাকলে কি ধরনের ট্রিটমেন্ট তারা নিয়েছে, এইগুলোর একটা প্রপার হিস্ট্রি আমরা তাদের কাছ থেকে নিয়ে থাকি। এবং এর সাথে অবশ্যই তাদের আগে প্রেগনেন্সির কোনো হিস্ট্রি আছে কিনা সেটাও জানতে চাই। এক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে শুধু ওয়াইফের ট্রিটমেন্ট করলেই হবে না, হাজবেন্ডের কিছু ইনভেস্টিগেশনও খুবই জরুরি, বিশেষ করে তার সিমেন অ্যানালাইসিস। সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো ট্রিটমেন্ট লেখার আগে অবশ্যই হাজবেন্ডের শুক্রাণু পরীক্ষাটা ঠিক আছে কিনা এবং করা হয়েছে কিনা একবারও সেটা চেক করা, এবং 2 বছরের মধ্যে যদি করা না থাকে তাহলে আবার সেটা রিপিট করা। এবং ওয়াইফের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, ওয়াইফের একটা আল্ট্রাসাউন্ড করে আমরা তার ওভারিয়ান ভলিউম, ওভারিয়ান রিজার্ভ এবং ওভারিয়ান অ্যান্ট্রাল ফলিকলগুলো কাউন্ট করি, এবং ইউটেরাস এবং ওভারির মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেগুলো এক্সক্লুড করার চেষ্টা করি। তারপরে কিছু বেসিক ইনভেস্টিগেশন আমরা দিয়ে থাকি, যেটা হচ্ছে আমরা বলে থাকি থাইরয়েড হরমোনের লেভেলটা কেমন আছে, যেগুলো সবকিছুই ওভুলেশনের উপর একটা ইফেক্ট আছে। থাইরয়েড লেভেল, প্রোল্যাকটিন লেভেল, অ্যান্টিমুলারিয়ান হরমোনটা কেমন আছে, ব্লাড সুগার লেভেলটা কেমন আছে, রুবেলা টেস্টটা কেমন, রুবেলা পজিটিভ থাকলে, আইজিএম পজিটিভ থাকলে আমরা তাদেরকে 2 মাসের জন্য 2-3 মাসের জন্য ট্রিটমেন্ট অফ রাখি, কোনো ধরনের ট্রিটমেন্ট দেওয়া যাবে না। এবং অবশ্যই একটা সার্ভাইকাল স্মেয়ার টেস্ট, এগুলো কিছু বেসিক টেস্ট আমরা করে তারপর তাকে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। এবং বয়স যদি 30-এর উপরে যায় সেক্ষেত্রে আমরা তাদের কিছু ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, ইস্ট্রাডিওল, এই জাতীয় কিছু হরমোনাল টেস্ট করে দেখি তাদের ওভারিয়ান রিজার্ভ কেমন আছে। তার পরবর্তীতে সবকিছু ইনভেস্টিগেশন চেক করার পরে আমরা সাধারণত ইনফার্টিলিটি ট্রিটমেন্টে অগ্রসর হয় এবং স্টেপ বাই স্টেপ আমরা ট্রিটমেন্ট করে থাকি। ইনফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে আমার একটাই পরামর্শ থাকবে, 1 বছর বা তার বেশি চেষ্টা করার পরও যদি একটা দম্পতি প্রেগনেন্সি নিতে অপারগ হন তাহলে তাদের অবশ্যই কোনো ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত এবং তার পরামর্শ অনুযায়ী তাদেরকে সেই ট্রিটমেন্ট ফলো করা উচিত। ধন্যবাদ।